আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যেখান থেকেই দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা ফার্স্টে একটা লাইক দিয়ে নেবেন, তারপর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন এখানে আমি আলু আর সিম সিদ্ধ করে নিয়েছি, তারপর পেঁয়াজ কুচি, শুকনো মরিচ ভাজা আর ধনেপাতা কুচিটা নিয়েছি। তারপর আমি নর্মালি একটা প্লেট নিয়ে নিলাম, তারপর এখানে যে পেঁয়াজ কুচিটা ছিল সেই পেঁয়াজ কুচিটা নিয়ে নিচ্ছি, এটা সাইডে রেখে দিচ্ছি আর কি। তারপরে নিয়ে নিচ্ছি শুকনো মরিচটা যে ভেজেছি সেই শুকনো মরিচটা নিয়ে নিচ্ছি। যেহেতু এটা দেখতেই বোঝা যাচ্ছে আমি একটা ভর্তা বানাতে যাচ্ছি, তো এই ভর্তাটা আমার খুবই একটা ফেভারিট, তো ভাবলাম আজকে এটা সব আপনাদের সাথে একটা শেয়ার করে ফেলি। তো এই যে মরিচের যে বোটাগুলো আছে এগুলো আমি ফেলে দিব। তারপরে ফেলে দেওয়ার পরে এখানে আমি কিছুটা লবণ নিয়ে এই মরিচটাকে মেখে নিচ্ছি। কারণ আমি হালকা লবণ দিয়েছি, কারণ আমি সিম আর আলুটা সিদ্ধ করার সময় এখানে আমি কিছুটা লবণ দিয়েছিলাম, তাই অল্প একটু লবণ নিয়েছি, যদি পরে লাগে তাহলে আমি পরে দিব। তারপরে এটাকে ভালোভাবে মেখে নিলাম। তারপরে এখানে যে ধনেপাতা কুচিটা আছে সেই ধনেপাতা কুচিটা নিয়ে নিচ্ছি, ধনেপাতা কুচিটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এটা অবশ্য আজকে দুপুরে গরম গরম ভাত দিয়ে খেয়েছি, মাশাআল্লাহ অনেক অনেক মজা হয়েছে। তো আমি এটা একটা রিলস আপলোড করেছিলাম, শর্টস একটা ভিডিও। তারপরে এটাকে ভালোভাবে চটকে নিচ্ছি যেন একদম পেঁয়াজ মরিচ আর ধনেপাতার যে একটা মিশ্রণের যে একটা রস থাকে সেটা যেন একদম প্রপারলি বের হয়ে যায়। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে কিন্তু একদম মেখে বের করে নিলাম। তো এই ভর্তাটা কিন্তু এখন আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখনও আমার একদম জিভে পানি এসে পড়ে, মানে ভর্তাটা অনেক অনেক টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে এখানে আমি নিয়ে নিচ্ছি আলু, এটা একটা সাইডে করে রেখে নিচ্ছি আর কি। তারপরে এখানে নিয়ে নিচ্ছি আলু আর সিম যে সিদ্ধ করে রেখেছি সেগুলো নিয়ে নিচ্ছি। তারপরে এটাকে ভালোভাবে চটকে মেখে নিতে হবে আর কি। তারপরে আমি ভালোভাবে এগুলো মেখে নিচ্ছি। এক হাতে যেহেতু ক্যামেরা থাকে এটা ভালোভাবে দেখাতে পারি না, তারপরে এটা ভালোভাবে মেখে নিলাম আর কি। তারপরে মানে মিশ্রণটার সাথে এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এই তো আমার ভর্তাটা একদম রেডি। আলু সিম আর এটা দিয়ে কিন্তু ভালো, এই ভর্তাটা কিন্তু দারুণ খেতে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে তো সবসময় ভালো লাগে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তারপরে এখানে আমি কিছুটা তেল দিয়ে দিব। আমি শুকনো মরিচটা যে তেলে ভেজেছিলাম সরিষার তেল, সেই সরিষার তেলটাই আমি এখানে ব্যবহার করেছি, এক্সট্রা কোনো তেল দিইনি। যে মরিচ ভাজার তেলটা ছিল সেটাই দিয়েছি। তারপরে এই তো আমার ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। দেখছিলাম যে লবণ হয়েছে কিনা, হ্যাঁ দেখলাম যে লবণ হয়েছে। ভর্তাটা একদম সেট করে আমি আপনাদের একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। তারপরে এই তো আমার ভর্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।